ভয়েস দিছি আমার ওনার দাবি আমি মানছি যে আমার বাচ্চাটা আপনি মিত্র দিয়ে না আমার প্রথম বাচ্চা। একটি আর তা যেন ভেঙে চুরমার করে দিল সাজানো গোছানো একটি সুখী পরিবার, যে বাড়িতে একসময় দের হাসি, আনন্দ আর স্বপ্নের গল্পে মুখর ছিল প্রতিটি সকাল। আজ সেখানে ঝুলছে বড় একটি তালা। উঠোনে ফুটে আছে ফুল, গাছে ধরেছে ফল, কিন্তু সেগুলো দেখা কিংবা খাওয়ার মানুষ পর্যন্ত নেই। বড় বোনকে হারানোর শোক কাটার আগেই মারা যায় ছোট ভাই, আর দুই সন্তান হারাবার কঠিন শোক সহ্য করতে না পেরে হারান মা। এখন এতিম হয়ে বেঁচে আছে শুধু ছোট্ট দুই শিশু, যাদের চোখে আজও বড় বোনকে হারানোর বেদনা। হৃদয় বিদারক এই ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার। 2023 সালের 6 সেপ্টেম্বর তৃতীয় শ্রেণীর ছাত্রী 9 বছর বয়সী সামিয়া আক্তার প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। অভিযোগ অনুযায়ী মুক্তিপণের উদ্দেশ্যে তাকে অপহরণ করে করা হয়। পরদিন মামলা হওয়ার পর 8 সেপ্টেম্বর একটি ধান ক্ষেতের ড্রেন থেকে সামিয়ার উদ্ধার করে পুলিশ। তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সাব্বির মিয়াকে গ্রেফতার করা হয় এবং পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে আদেশ দেন। করার পরে ভয়েস মেসেজ পাঠাইছি, শুনছে যে আপনার মেয়ে আমরা উঠে গেছি আমাদের কাছে আর আপনি যদি আপনারা জীবিত ভালো হইতে চান তাহলে 5 লাখ টাকা আমার দাবি, 5 লাখ টাকা দাবি। ভয়েস দিছি আমার ওনার দাবি আমি মানছি যে আমার বাচ্চাটা আপনি মিত্র দিয়ে না আমার প্রথম বাচ্চা। আমি ওনার কাছে হাত তুলতে অনুরোধ করছি, ওনাকে বলছি আপনার দাবি মানি, কিন্তু বাচ্চার হয় কোনো ক্ষতি করে না। কিন্তু আদালতের সে রায়ও যেন ফিরিয়ে আনতে পারেনি হারিয়ে যাওয়া জীবনগুলো। সামিয়া মাত্র 15 দিনের মাথায় মারা যায় তার 4 মাস বয়সী ছোট ভাই। এরপর দুই সন্তান হারানোর অসহনীয় শোক বুকে নিয়ে প্রায় 1 বছর পর করেন তাদের মা রূপা আক্তার। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা রঞ্জু মিয়া জীবিকার প্রয়োজনে প্রবাসে রয়েছেন, আর বেঁচে থাকা দুই সিনহা ও রুজাইন এখন তাদের নানির কাছে বড় হচ্ছে। ছোট্ট সিনহা আজও তার বোনের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। আমার সাজানো সংসার এক মেয়ের কারণে আমার ধ্বংস হয়ে গেছে। এখন আমার কত লোক, আমি যেন নিজ বিচারটা পাই, আমার ফাঁসি আমি দূরত্ব বাঁচি যাই। আমি এখন আর তো আমি আমার মেয়েদের তো কেউ ফেরত দিতে পারবো না। এখন আর দূরত্ব আমি মনে করছি ফাঁসি যাই, এখন ফাঁসিটা হইলেই মনের বুঝ দিতে পারবো। হ্যাঁ, আমি খুশি ওর ফাঁসি চাই, ওর অতি তাড়াতাড়ি মৃত্যু, এটাই আমরা চাই। আমার কাছে আর কোনো বিচারই নাই, শুধু ওর ফাঁসি হোক, এটাই আমি বিচার চাই। যেন আমার স্বামী আর আমার মেয়ের আত্মা জানি শান্তি পায়। কারণ এক স্বামী আর সুখে আমার মেয়ে মারা গেছে, আমার একটা মেয়ে ছিল, এই 2টা শিশু বাচ্চা মা ছাড়া আমি পালতাছি। আমি আর কোনো বিচার চাই না, আমি ওর ফাঁসি চাই। আমি আর কিছু জানি না, উজালে বয়সে আমি অনেক হুমকি দিছে যে আমি বাইরে নেই, তারপরে তো মতো দেখামনি আমি যদি কোনো পেলে বাইরে হারি, মানে ও জেলখানায় বসে বসে হুমকি দিছে। কারণ এই 2টা বাচ্চা পাইলে আমি খুব রিক্সে পাইলে, মানে কোনো দিকে আমি একা যাইতে দেয় না। কারণ হ্যাঁ, সাথে যদি কোনো লোকজন থাকে, কোনো ফেলে যদি 2টা বাচ্চার আবার কোনো ক্ষতি করে, আমি খুব রিক্সে 2টা বাচ্চা পালি। আর আমি চাই আর ফাঁসি হোক। আজ সামিয়াদের বাড়িতে নেই কোনো কোলাহল, নেই সন্ধ্যার আলো কিংবা পরিবারের হাসি মুখ। একটি শুধু একটি প্রাণী কেড়ে নেয়নি, ধ্বংস করে দিয়েছে একটি সাজানো গোছানো পরিবার। আদালতের রায়ে বিচারিক প্রক্রিয়ার একটি অধ্যায় শেষ হলেও এই পরিবারের অপূরণীয় ক্ষতি কোনো রায়েই পূরণ হওয়ার নয়। তাই এই ঘটনাটি শুধু একটি বরং একটি পরিবারের ভেঙে যাওয়ার নির্মম ইতিহাস হিসেবেই মানুষের মনে থেকে যাবে অনেক দিন। বাংলা টিভি নিউজ ডেস্ক।